বোন, কালকে মার কাছে গিয়েছিলে দেখা করতে? হ্যাঁ, দেখা করতে না, ডাক্তারের কাছে গেছিলাম। ও, মাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলে? ও আচ্ছা, তা কি বললো ডাক্তার? কোন ডাক্তার দেখালে? পিজি হসপিটালে নিয়ে গেছিলাম। কোথায়? পিজি পিজি। ওরে বাবা, সে তো কলকাতায়। হুম। ওরে সর্বনাশ, সম্ভব হবে সব সময় পিজিতে যাওয়া? এবারে অনেক ট্রিটমেন্ট দিয়েছে, ট্রিটমেন্টগুলো করে নিয়ে যেতে হবে, সব পরীক্ষা করতে দিয়েছে। ওরে সর্বনাশ। আচ্ছা দাদাই যাবে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এখন এমনি মোটামুটি খেতে টেতে পারছে? বমিটা বন্ধ হয়েছে? খেতে তো কি বলতো, মানে চাইছে না, ওই জোর করে আর কি। ইচ্ছা না থাকা সত্ত্বেও ওই একটু আধটু। হ্যাঁ, ওই দিন একবার একটুখানি খেলে পরে গা গোলায়, খেতে পারে না, এরকম সমস্যা। যাই হোক, তো কালকে কাজকর্মগুলো তো সব আমিই করেছি। হ্যাঁ। আর বাসন কোসন বেশি ছিল বলো? বেশি ছিল বাসন? না। ঠিক আছে, সব মোটামুটি করে ঠোরে রান্নাগুলো কালকে ভালোই করেছিলাম জানো তো। হ্যাঁ, সত্যি কথা, অনেক দিন পর করলাম, ভালো লাগছিল। আর বেশ তেল কমে করলাম, ভালো লাগলো খেতে। মেয়েরাও খেয়ে বলল যে মা খুব ভালোই হয়েছে রান্না। হ্যাঁ, সে তো হবেই। মায়ের রান্না সবসময় যেন ভালোই হয়। চাটাও করেছি নিজের মনের মতো করে, যেমন তুমি চা করো তেমনি এরকম আমিও চা করেছি, বুঝেছো? যাই হোক, দিনটা ভালোই গেছে, ভালোই লেগেছে আমার কাজ করতে অনেক দিন বাদে। যাক, তোমার মায়ের কথাটা শুনে আমারও খুব ভালো লাগলো যে ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তার ওষুধ দিয়েছে। হ্যাঁ, এখনকার ডাক্তাররা কি করে বলো তো, চিকিৎসা না করে, মানে পরীক্ষা না করে তারা কোনো রকম কোনো কিছু বলবে না। এখন গেলেই পরীক্ষা দিয়ে দেবে। তা আজ তো আমার মঙ্গলবার, খেয়াল আছে তো? হ্যাঁ, পোস্তটা ভালো করে করো সোনা। আজকাল না ঝিঙেতে না কীরকম হয়ে গেছে, খোসা খোসা মতো হয়ে গেছে। আর পটলে কি দানা হয়ে গেছে। যাই হোক, পোস্তটা আমি খুব ভালো খাই গো, আর সোয়াবিনটা খুব ভাল লাগে। ঠিক আছে, ভালো লাগলো তুমি এসছো, কালকে আসোনি, মনটাও খারাপ লাগছিল। এখন শুনে মনটা শান্তি পেলাম। ভালো থেকো, শান্তিতে থেকো, ভালো খবর আসুক তোমার মায়ের। ঠিক আছে।